বি কেয়ারফুল, সাবধানে থেকো। বি কেয়ারফুল এর অর্থ হচ্ছে সাবধানে থেকো। আই হ্যাভ টু ট্রাই, আমাকে চেষ্টা করতে হবে। আই হ্যাভ টু ট্রাই এর অর্থ হচ্ছে আমাকে চেষ্টা করতে হবে। হারি আপ এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি করো। হারি আপ এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি করো। আই অ্যাম রিডিং নিউজ পেপার এর অর্থ হচ্ছে আমি খবরের কাগজ পড়ছি। আই অ্যাম রিডিং নিউজ পেপার এর অর্থ হচ্ছে আমি খবরের কাগজ পড়ছি। পে অ্যাটেনশন এর অর্থ হচ্ছে মনোযোগ দাও। পে অ্যাটেনশন এর অর্থ হচ্ছে মনোযোগ দাও। লুক এ লিটল অ্যাহেড এর অর্থ হচ্ছে আর একটু সামনে দেখো। লুক এ লিটল অ্যাহেড এর অর্থ হচ্ছে আর একটু সামনে দেখো। আই হ্যাভ টু গো এর অর্থ হচ্ছে আমাকে যেতে হবে। আই হ্যাভ টু গো এর অর্থ হচ্ছে আমাকে যেতে হবে। অফেন সিন এর অর্থ হচ্ছে প্রায়ই দেখা হয়। অফেন সিন এর অর্থ হচ্ছে প্রায়ই দেখা হয়। আই ওয়াজ ট্রাইং এর অর্থ হচ্ছে আমি চেষ্টা করছিলাম। আই ওয়াজ ট্রাইং এর অর্থ হচ্ছে আমি চেষ্টা করছিলাম। নো এন্ট্রি এর অর্থ হচ্ছে প্রবেশ নিষেধ। নো এন্ট্রি এর অর্থ হচ্ছে প্রবেশ নিষেধ। টার্ন অ্যারাউন্ড এর অর্থ হচ্ছে ঘুরে দাঁড়াও। টার্ন অ্যারাউন্ড এর অর্থ হচ্ছে ঘুরে দাঁড়াও। হাউ ফার এর অর্থ হচ্ছে কত দূর। হাউ ফার এর অর্থ কত দূর। আই নিড টু গো এর অর্থ হচ্ছে আমার যাওয়া দরকার। আই নিড টু গো এর অর্থ হচ্ছে আমার যাওয়া দরকার। ডেফিনেটলি আই উইল, অবশ্যই করব। ডেফিনেটলি আই উইল মানে এর অর্থ হচ্ছে অবশ্যই করব। কাম কুইকলি এর অর্থ হচ্ছে দ্রুত এসো। কাম কুইকলি এর অর্থ হচ্ছে দ্রুত এসো। প্লিজ স্পিক আপ, দয়া করে কথা বলো। প্লিজ স্পিক আপ এর অর্থ হচ্ছে দয়া করে কথা বলো। ইটস ইউজেবল এর অর্থ হচ্ছে এটি ব্যবহারযোগ্য। ইটস ইউজেবল এর অর্থ হচ্ছে এটি ব্যবহারযোগ্য। আওয়ার নেইবার্স, আমাদের প্রতিবেশী। আওয়ার নেইবার্স এর অর্থ হচ্ছে আমাদের প্রতিবেশী। রিড দিস বুক এর অর্থ হচ্ছে এই বইটি পড়ো। রিড দিস বুক এর অর্থ হচ্ছে এই বইটি পড়ো। কমপ্লিটলি চেঞ্জড এর অর্থ হচ্ছে সম্পূর্ণ পরিবর্তিত। কমপ্লিটলি চেঞ্জড এর অর্থ হচ্ছে সম্পূর্ণ পরিবর্তিত।
ভেরি ইউজফুল এর অর্থ হচ্ছে খুবই দরকারি। ভেরি ইউজফুল এর অর্থ হচ্ছে খুবই দরকারি। কিপ গোয়িং এর অর্থ হচ্ছে চালিয়ে যাও। কিপ গোয়িং এর অর্থ হচ্ছে চালিয়ে যাও। ডোন্ট অ্যাফ্রেইড এর অর্থ হচ্ছে ভয় পেও না। ডোন্ট অ্যাফ্রেইড এর অর্থ হচ্ছে ভয় পেও না। অন দ্য অপোজিট সাইড এর অর্থ হচ্ছে বিপরীত পাশে। অন দ্য অপোজিট সাইড এর অর্থ হচ্ছে বিপরীত পাশে। গো স্ট্রেইট এর অর্থ হচ্ছে সোজা চলে যাও। গো স্ট্রেইট এর অর্থ হচ্ছে সোজা চলে যাও। গিভ মি অ্যান আইডিয়া এর অর্থ হচ্ছে আমাকে একটা বুদ্ধি দাও। গিভ মি অ্যান আইডিয়া এর অর্থ হচ্ছে আমাকে একটা বুদ্ধি দাও। পার্ডন মি এর অর্থ হচ্ছে আমাকে ক্ষমা করো। পার্ডন মি এর অর্থ হচ্ছে আমাকে ক্ষমা করো। ইটস রেইনিং এর অর্থ হচ্ছে বৃষ্টি হচ্ছে। ইটস রেইনিং এর অর্থ হচ্ছে বৃষ্টি হচ্ছে। স্পিক স্লোলি ধীরে কথা বলো। স্পিক স্লোলি এর অর্থ হচ্ছে ধীরে কথা বলো। ডোন্ট ওরি এর অর্থ হচ্ছে চিন্তা করো না। ডোন্ট ওরি এর অর্থ হচ্ছে চিন্তা করো না। হাউ মাচ এর অর্থ হচ্ছে দাম কত। হাউ মাচ এর অর্থ হচ্ছে দাম কত। হাউ মাচ কত। হাউ মাচ কত। কিপ ট্রাইং চেষ্টা করতে থাকো। কিপ ট্রাইং এর অর্থ হচ্ছে চেষ্টা করতে থাকো। ইজ ইট ফার অয়ে এটা কি অনেক দূরে। ইজ ইট ফার অয়ে এটা কি অনেক দূরে। লুক অ্যাট দিস এর অর্থ হচ্ছে এটা দেখো। লুক অ্যাট দিস এর অর্থ হচ্ছে এটা দেখো। এ লিটল বিট এর অর্থ হচ্ছে একটুখানি। এ লিটল বিট এর অর্থ হচ্ছে একটুখানি। ইট ওয়াজ এ লিটল ফার ফ্রম মি এর অর্থ হচ্ছে আমার থেকে একটু দূরে ছিল। ইট ওয়াজ এ লিটল ফার ফ্রম মি এর অর্থ হচ্ছে আমার থেকে একটু দূরে ছিল। নো এন্ট্রি প্রবেশ নিষেধ। নো এন্ট্রি এর অর্থ হচ্ছে প্রবেশ নিষেধ। গেট লস্ট এর অর্থ হচ্ছে বিদায় হও। গেট লস্ট এর অর্থ হচ্ছে বিদায় হও। লুক ডাউন নিচের দিকে দেখো। লুক ডাউন এর অর্থ হচ্ছে নিচের দিকে দেখো।
ইউ লাইড টু মি, তুমি আমাকে মিথ্যে বলেছো। ইউ লাইড টু মি, তুমি আমাকে মিথ্যে বলেছো। ফর শিওর, নিশ্চিত অথবা অবশ্যই। ফর শিওর এর অর্থ হচ্ছে নিশ্চিত অথবা অবশ্যই। দ্যাটস টু ব্যাড এর অর্থ হচ্ছে ওটা খুব খারাপ। দ্যাটস টু ব্যাড এর অর্থ হচ্ছে ওটা খুব খারাপ। আই ডোন্ট ডু ইট, আমি এটা করিনি। আই ডিডন্ট ডু ইট এর অর্থ হচ্ছে আমি এটা করিনি। টক টু ইউ লেটার এর অর্থ হচ্ছে পরে কথা হবে। টক টু ইউ লেটার এর অর্থ হচ্ছে পরে কথা হবে। শো মি এর অর্থ হচ্ছে আমাকে দেখাও। শো মি এর অর্থ হচ্ছে আমাকে দেখাও। অ্যারাইভ ইন 10 মিনিটস এর অর্থ হচ্ছে 10 মিনিটের মধ্যে পৌঁছাবো। অ্যারাইভ ইন 10 মিনিটস এর অর্থ হচ্ছে 10 মিনিটের মধ্যে পৌঁছাবো। এ লিটল ফার এর অর্থ হচ্ছে একটু দূরে। এ লিটল ফার এর অর্থ হচ্ছে একটু দূরে। এ লিটল লেটার এর অর্থ হচ্ছে একটু পরে। এ লিটল লেটার এর অর্থ হচ্ছে একটু পরে। স্ট্যান্ড আপ এর অর্থ হচ্ছে উঠে দাঁড়াও। স্ট্যান্ড আপ এর অর্থ হচ্ছে উঠে দাঁড়াও। গেট আউট রাইট নাও এর অর্থ হচ্ছে এক্ষুনি বেরিয়ে যাও। গেট আউট রাইট নাও এর অর্থ হচ্ছে এখনই বেরিয়ে যাও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন প্লিজ।